সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সঠিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 17 জুলাই বুধবার 2024 এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম রয়েছে গেনারের শীর্ষ তালিকায় থাকা শেয়ারটির 350% মানি ফ্লো বেড়ে গেছে। এই শিরোনাম নিয়ে আমি আজকে যে শেয়ারটি আলোচনা করছি আপনারা দেখছেন, শেয়ারটি হচ্ছে ফার্মা এইড। এই ফার্মা এইড শেয়ারটির প্রথমে আমরা যে শিরোনাম 350% মানি ফ্লো বেড়ে গেছে সেইটা প্রথমে আপনাদের দেখাবো। তারপর আমরা যে গেনারের শীর্ষ তালিকায় আছে সেটি দেখাবো এবং এই শেয়ারটি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আমাদের আজকের শিরোনামের যথার্থতা প্রমাণের জন্য মানি ফ্লোটা দেখাবো। 350% মানি ফ্লো ইনক্রিজ হওয়া এই শেয়ারটির। দেখুন, গত 27 মে শেয়ারটির মানি ফ্লো ছিল, লোয়েস্ট মানি ফ্লো ছিল 21.25। এরপর সেই মানি ফ্লো বেড়ে বর্তমানে গত দিন আমরা দেখেছি 73.95। দ্যাট মিন্স শেয়ারটির 348% মতো, দ্যাট মিন্স 350% মতো মানি ফ্লো ইনক্রিজ করেছে। এইটা শেয়ারটির প্রাইসের বৃদ্ধির সাথে মানি ফ্লো বেড়ে যাওয়া সেটি একটা ভালো অবস্থান তৈরি করেছে। তো বন্ধুরা, আমরা এবার এই শেয়ারটির আরও অন্যান্য বিশ্লেষণগুলো দেখব। বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করা, শেয়ারটির ইচিমোকু ক্লাউড থেকে কিছুটা বের হয়ে যাওয়ার একেবারে অপেক্ষায় রয়েছে, আর কিছুটা হলে ইচিমোকু ক্লাউড ছেদ করে বের হয়ে যাবে। সুপার ট্রেন্ড অলরেডি গ্রিন সিগনালে কনভার্ট হয়ে গেছে। দেখুন, সুপার ট্রেন্ড অলরেডি গ্রিন সিগনালে বা বাই সিগনালে কনভার্ট হয়েছে। আমরা ডিমান্ড উঠানামা করে বৃদ্ধি অবস্থানে দেখছি। এএসআই দীর্ঘমেয়াদী আপট্রেন্ড পজিটিভ লেভেলের ক্ষেত্রে পজিটিভ পয়েন্টে রয়েছে এবং সুপার আপট্রেন্ড লেভেল এরপর আমরা এএসআই আমরা যদি দেখি, এএসআই দীর্ঘমেয়াদী পজিটিভ লেভেলের ক্ষেত্রে আপট্রেন্ডের ক্ষেত্রে এটি এখনও নেগেটিভে রয়েছে, এটা ডাউন ট্রেন্ড লেভেলে রয়েছে, পজিটিভ হয় নাই। মানি ফ্লো আমরা দেখলাম। এরপর এডিএক্সের মান যদি দেখি, এটি কিন্তু এখনও ঊর্ধ্বমুখী স্ট্রং পয়েন্ট পায় নাই। অসামাস ক্লোটার এখনও আপ ট্রেন্ড লেভেলেই রয়েছে। এরপর বলিঞ্জার ব্যান্ড ওয়াইডেড পজিশন তৈরি করে নাই। ফিশার ট্রান্সফর্ম আমরা দেখছি ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করছে কিছুটা এবং জিরো লাইনের উপরে চলে যেয়ে সুপার আপ ট্রেন্ড লেভেল তৈরি করে ফেলেছে। কেস্ট্রি লেভেল আমরা গ্রিন লাইন অরেঞ্জ লাইন থেকে উপরে রয়েছে এবং জিরো লাইনের উপরের থেকে আপ ট্রেন্ড পজিশন তৈরি করেছে। ম্যাকডি ইন্ডিকেটার আমরা যদি দেখি, এটি ব্লু লাইন অরেঞ্জ লাইন থেকে উপরে রয়েছে এবং জিরো লাইনের উপরে থেকে সুপার আপ ট্রেন্ড লেভেল তৈরি করেছে। এরপর আমরা মেজরিটি রোল দেখি, 50+ উপরেও রয়েছে, আপ ট্রেন্ড লেভেলে রয়েছে এবং মাস ইন্ডেক্স কিছুটা ইনক্রিজ করছে ধীরে ধীরে। এক্সকিউজ মি। এরপর আমরা মোমেন্টাম ইন্ডিকেটারের দিক যদি তাকাই তাহলে দেখছি 54.00 পয়েন্ট নিয়ে সুপার আপ ট্রেন্ড লেভেলে রয়েছে এবং এর আরএসআই ইন্ডিকেটার যদি দেখি তাহলে 63.67 পয়েন্টে রয়েছে এবং সেফটি বিনিয়োগযোগ্য আরএসআই অবস্থানে রয়েছে। স্ট্যাটিস্টিক আরএসআই আমরা ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করতে দেখে বাই সিগন্যাল ক্রিয়েট করেছে এবং আপ ট্রেন্ড পজিশন তৈরি করেছে, বাই সিগন্যাল ক্রিয়েট করেছে। ট্রেন স্ট্রেন টিএসআই আমরা শক্তিশালী অবস্থানে এবং স্টপ ট্রেন্ড পজিশনে রয়েছে। এরপর আমরা যদি দেখি ট্রেক্স ইন্ডিকেটার ডাউন ট্রেন্ড লেভেলে রয়েছে এবং ট্রু স্ট্রেন ইন্ডিকেটার টিএসআই এটা ব্লু লাইন অরেঞ্জ লাইন থেকে উপরে রয়েছে এবং জিরো লাইনের উপর থেকে আপ ট্রেন্ড পজিশন তৈরি করেছে, সুপার আপ ট্রেন্ড লেভেল। তো বন্ধুরা, আমরা এই টেকনিক্যালি ফার্মা এইড শেয়ারটির মোটামুটি অধিকাংশ ইন্ডিকেটারগুলো আপ ট্রেন্ড পজিশন ক্রিয়েট করেছে এবং পজিশনে রয়েছে, যদিও সুপার আপ ট্রেন্ড লেভেল তৈরি করে নাই। তো বন্ধুরা, মানি ফ্লো আমরা দেখলাম 350% মানি ফ্লো শেয়ারটির ইনক্রিজ করছে এবং শেয়ারটির প্রাইস ইনক্রিজ করছে। এরপর সুপার ট্রেন্ড ও গ্রিন সিগন্যালে কনভার্ট আপ ট্রেন্ড পজিশন ক্রিয়েট করেছে। এবার আমরা শেয়ারটি নিয়ে ফান্ডামেন্টাল এবং লজিক্যাল গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধুরা, আজকের আমাদের শিরোনামের যেই
যথার্থতা প্রমাণের জন্য অলরেডি আপনাদেরকে দেখিয়েছি 300% মানি ফ্লো বৃদ্ধি। এখন আমরা বাকিটা দেখো। গেনারের তালিকায় শীর্ষ তালিকায় থাকা ফার্মা এইড, দেখুন গেনারের তালিকায় 11 নম্বরে অবস্থানে রয়েছে ফার্মা এইড 78,479টি ভলিউম নিয়ে 5,55,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 2210টি ট্রেড হয়ে দিন শেষে 37 টাকা দাম বেড়ে 716 টাকা 40 পয়সা 5.45% ইনক্রিজ করে। ফার্মা এইড এই শেয়ারটি আমরা লোপেড বা জাং হিসাবেই চিনি। এই ক্যাটাগরির ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের এই ক্যাটাগরির শেয়ারটি আমরা দেখছি পেড অফ ক্যাপিটাল 3 কোটি এবং মার্কেট ক্যাপিটাল 223 কোটি 52 লাখ, অথরাইজ ক্যাপিটাল 5 কোটি, লং টার্মে লোন নেই, শর্ট টার্মে 1 কোটি 10 লাখ টাকা লোন, 25 কোটি 40 লাখ টাকা তাদের রিজার্ভ রয়েছে। তো বন্ধুরা 1987 সালে লিস্টিং হওয়া এই শেয়ারটি আমরা দেখছি যে ফান্ডামেন্টালিভাবে তেমন স্ট্রং নাই। এরপর আমরা নেট অ্যাসেট ভ্যালু যদি দেখি 108 টাকা 64, মোটামুটি একটা ভালো স্ট্যান্ডার্ড লেভেলে নেট অ্যাসেট ভ্যালু রয়েছে। আমরা জানি নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী শেয়ারটি যদি 1080 টাকাও হয় তাও শেয়ারটির ফান্ডামেন্টাল রেশিও বহন করবে। এবং বর্তমানে ইপিএস রয়েছে শেয়ারটি 24 টাকা 59 পয়সা। আমরা ডিভিডেন্ড দেখি হিস্ট্রি, তাহলে দেখছি বিগত 3 বছর 10% অধিক রয়েছে। সুতরাং শেয়ারটি 50p পর্যন্ত লোন মার্জিন থাকবে। সেক্ষেত্রে শেয়ারটি বর্তমানে 24 ইপিএস হলে 1,1200 টাকা প্লাস শেয়ারটির লোন মার্জিন বলবৎ থাকবে বিসেকের লেটেস্ট সার্কুলার অনুযায়ী। 1 বছরের মধ্যে শেয়ারটি 819 টাকা 80 পয়সা সর্বোচ্চ, লোয়েস্ট 579 টাকা। তো বন্ধুরা বর্তমানে অবশ্য লোয়েস্ট ভ্যালু থেকে খুব একটা বেশি নাই, টোটাল মাত্র 31 লাখ শেয়ার। ফার্স্ট কোয়ার্টারে তাদের অ্যানুয়ালে 2 টাকা 5 পয়সা ইপিএস ছিল, কিন্তু সেই ইপিএস থেকে গ্রোথ হয়ে যায় ফার্স্ট কোয়ার্টারে 3 টাকা 68 এবং এরপর 7 টাকা 21, 7 টাকা 46। এই ইপিএসের গ্রোথ ধারাবাহিকভাবে বৃদ্ধি হয়ে দেখুন ফার্স্ট কোয়ার্টার থেকে প্রায় ডাবলেরও বেশি ইপিএস বেড়ে যায় দেখুন। এবং এই যে ইপিএসের বিশাল গ্রোথের পাশাপাশি আমরা নেট অপারেটিং ক্যাশ ফ্লোর গ্রোথ বেড়ে যাওয়া দেখেছি। যে শেয়ারটির অ্যানুয়ালি -2 টাকা 5 পয়সা শেয়ার ছিল, সেই শেয়ারটির ইপিএস এখন 24 টাকা 49। বিশাল একটা অসাধারণ বিষয়, গ্রোথ, বিশাল হিউজ গ্রোথ। এবং এর গ্রোথের পাশাপাশি নেট অপারেটিং ক্যাশ ফ্লোরও গ্রোথ হয়েছে, যা শেয়ারটিকে একটা ভালো দিক, মজবুত দিক তৈরি করেছে। আমরা জানি ইপিএসের পাশাপাশি যদি নেট অপারেটিং ক্যাশ ফ্লো বাড়ে তাহলে শেয়ারটির মজবুত অবস্থান তৈরি হয়। এবং ডিভিডেন্ডের পূর্বে নেট অপারেটিং ক্যাশ ফ্লো বেড়ে যাওয়া খুব একটা ভালো দিক, মানে শেয়ার প্রতি 12 টাকা 80 পয়সা অলরেডি তাদের আছে, ডিভিডেন্ড ইল্ড খুব কম। আমরা এটা একটা ভালো দিক যে নেট অপারেটিং ক্যাশ ফ্লো বেড়ে গেছে, সামনে ডিভিডেন্ড। এবং আমরা হোল্ডিং পার্সেন্টেজের বিষয়টা যদি দেখি, দেখুন এই জুনে 24-এ হোল্ডিং পার্সেন্টেজ এমনিতে শেয়ারটি সংখ্যা খুব কম, লোপেড বা জাং জাতীয় শেয়ার। তাদের বর্তমান পি রেশিও দেখেন 29.25, যা সেফটি বিনিয়োগযোগ্য পি হিসেবে রয়েছে, লোন মার্জিন চালু রয়েছে। আমরা জুনের হোল্ডিংয়ে দেখছি মাত্র 31 লাখ, খুব কম সংখ্যক শেয়ারের মধ্যেও 23.58% হচ্ছে ডিরেক্টরের কাছে, 7 লাখ গভর্নমেন্টের কাছে নেই। ইনস্টিটিউট কোটায় কিছুটা বাই হয়েছে 14.38%, 4 লাখ। ফরেন কোটায় নেই। পাবলিকের কাছে 0.10 কমে 62.4%, 19 লাখ শেয়ার পাবলিকের কাছে রয়েছে। 31-এর মধ্যে 19 লাখ শেয়ার পাবলিকের কাছে রয়েছে। 300 দিনের মধ্যে শেয়ারটির এভারেজ প্রাইস 708, সে লেভেল থেকে কিছুটা বেড়েছে, ম্যাক্সিমাম 819 লেভেল থেকে কম। আমরা এভারেজ ভলিউম 11,683, ম্যাক্সিমাম ভলিউম 1,93,000। তো আমরা এই শেয়ারটি রিসেন্ট টাইমে যদি দেখি তাহলে জুন মাসের এভারেজ দেখি 657, 40, 26, 650। ওভারঅল আমরা শেয়ারটির এভারেজ যদি দেখি 330 দিনের মধ্যে এভারেজ 30 দিন ট্রেডের মধ্যে
আজকের ট্রেডের এভারেজ আমরা যদি দেখি তাহলে 667 সে লেভেল থেকে কিন্তু শেয়ারটি কিছুটা বেড়েছে। তো বন্ধুরা, আমরা এই ফার্মাইট শেয়ারটির যদি দেখি বর্তমানে গতকালকে যে প্রাইস ইনক্রিজ করছে, কিন্তু সেই প্রাইসটাই 1 মাসের মধ্যে আমরা দেখছি সর্বোচ্চ প্রাইস হিসেবেই এখানে দেখা যাচ্ছে। কারণ 719 হাই ছিল, তো এবং লো ছিল, মিনিমাম ছিল 660 টাকা 70 পয়সা 1 মাসের ট্রেড, 30টি ট্রেডে এখানে দেখা যাচ্ছে। এখন আমাদেরকে এইটা দেখতে হবে যে তার নিকটবর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে এটা লেনদেন হচ্ছে কিনা। সেক্ষেত্রে আমাদেরকে পরবর্তীতে সময়ে দেখতে হবে এই শেয়ারটি 742 ক্রস করে লেনদেন হচ্ছে কিনা, তারপর 742-এর পর 770, এই দুটো ভ্যালু দেখতে হবে। 742 এবং 770 দুটো ক্লোজ ভ্যালু ও লেনদেন হচ্ছে কিনা, ক্রস করে লেনদেন হচ্ছে কিনা। যদি সেটা হয় তাহলে শেয়ারটির অবস্থান আরও ভালো হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা কাউকে বাই করা বা সেল করা, প্রমোট করা হচ্ছে তো উপলব্ধ বা নিশ্চয় করার উদ্দেশ্য নয়। আপনারা নিজে জেনে বুঝে সিদ্ধান্ত মেনে আলোচনা দেখে কেউ বাই সেল করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।